أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا مس الإنسان ضر دعانا ثم إذا قبلناه نعمة منا قال إنما أوتيت على علم بل هي فتنة ولكن أكثرهم لا يعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজা মাসাল ইনসানা দুররুন, মানুষের কাছে যখন কোনো ক্ষতি এসে উপস্থিত হয়, কোনো বিপদ আপদ আসে, দুর্যোগ আসে, দানা, তখন সে আমাকে ডাকে। সুম্মে যা কব্বাল্লাহু নি'মাতাম মিন্না, অতঃপর যখন আমি আমার পক্ষ থেকে তাকে নিয়ামত দান করি, কলা, জ্ঞানের কারণ এটা লাভ করেছি, আমার জ্ঞানের মাধ্যমে এটা আমি অর্জন করেছি। বালিয়া ফিতনা, আল্লাহ বলেন যে না, এটা তুমি জ্ঞান দ্বারা অর্জন করো নাই, এটা তোমার জন্য একটা পরীক্ষা। ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। বিপদ আসলে তখন আল্লাহর কাছে রোনাজারি, দোয়া, দুরূদ। বিপদ গেলে আমার এই কাজে, এই কাজে, এই কৌশলে, এই বুদ্ধিতে, এই কাজে এটা ফয়সালা হয়েছে। তখন আল্লাহর রহমতের বা আল্লাহর যে কৃতজ্ঞতা, এটা আর স্মরণ রাখে না। আল্লাহ বলেন কদ ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই বলেছে তারা যারা এদের পূর্বে ছিল, ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, অতএব তাদের কোনো উপকারে আসে নাই যা তারা উপার্জন করেছে। যা তারা অর্জন করেছে তাদের অর্জন তাদের কোনো উপকারে আসে নাই। ফাসাবাম সাইয়াতু মা কাসাবু, পৌঁছেছে তাদের কাছে অপরাধগুলি যা তারা উপার্জন করেছে। আল্লাযীনা যালামু মিন হাউলাই, এবং এদের মধ্যে থেকে যারা জালেন, সাইয়ুসিবুহুম সাইয়াতু মা কাসাবু, অচিরেই আসবে তাদের পরে তাদের অপরাধগুলি, অন্যায়গুলি যা তারা উপার্জন করেছে, এগুলি তাদের কাছে আসবেই, এর শাস্তি। অবাম্বে মওজুদিন, এবং নয় তারা আল্লাহকে পরাজিতকারী। তারা আল্লাহকে দুর্বল করতে পারবে না, আল্লাহকে অক্ষম করতে পারবে না। আল্লাহ যা করার সেটা আল্লাহ করবেন। আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, তারা কি জানে না নিশ্চয়ই আল্লাহ তাআলা যিনি বিস্তার করে দেন জীবিকা যাকে তিনি ইচ্ছা করেন, ওয়া ইয়াকদির, এবং যার জন্য ইচ্ছা তিনি এই জীবিকা সংকীর্ণ করে দেন। ইন্না ফি যালিকা আয়াতান লিকাওমিন ইউমিনুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা ঈমান রাখে। ধন সম্পদ বাড়িয়ে দেওয়া এটা আল্লাহর ইচ্ছা, কারণ এটা কোনো নিয়ামত হিসেবে এটা গণ্য করা যায় না, এটা আল্লাহর একটা পরীক্ষা। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, বলুন হে আমার বান্দাগণ যারা তোমাদের নিজের উপরে জুলুম করেছো, সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিশ্চয়ই তোমরা নিরাশ হয়েও না আল্লাহর রহমত হতে। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত অপরাধ মাফ করবেন। ইন্নাহু আল গফুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়াময়। এই আয়াতটা নাযিল হওয়ার পূর্বে আরও দুই ধরনের আয়াত নাযিল হয়েছে। মক্কাতে যে সমস্ত কাফেররা চরম জুলুম অত্যাচার করেছে, মানুষদের উপরে চরমভাবে জুলুম অত্যাচার, মারধর, জুলুম, জেনা, ব্যভিচার সব কিছু করেছে, তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। কিন্তু আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, যারা তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে, আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। কিন্তু সেই অপরাধীরা, এর মধ্যে বিশেষ করে ওয়াসির নাম উল্লেখ করে, ওয়াসি যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, তিনি এবং তার সাথে এইভাবে কঠিন অপরাধীরা বলল যে আমাদেরকে আল্লাহ কি ক্ষমা করবে? আল্লাহ যারা বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, এগুলি কি আমরা করতে পারবো সব? তারপরে আল্লাহ তাআলা তাদেরকে আরও সময় দিলেন, সময় দিয়ে আরও আয়াত নাযিল করলেন, তাতে ওরা আশ্বাস হতে পারলেন না। অতবার আল্লাহ তাআলা সর্বশেষ এই আয়াত নাযিল করলেন
হ্যাঁ, এই সর্বশেষ আয়াত নাযিল করলেন যে আল্লাহ তাআলা কুল ইবাদি আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, আপনি বলুন যে হ্যাঁ আমার বান্দাগণ, আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত হতে নিরাশ না হয়। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ ক্ষমা করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল দয়াময়। এই আয়াত যখন নাযিল করেছেন তখন ওয়াহশী এবং তার সাথে আরও যারা ওই ধরনের বড় বড় পাপী ছিল তারা আল্লাহর কাছে তওবা করলেন এবং আশা করলেন যে আল্লাহ আমাদেরকে মাফ করবেন। এবং এই ওয়াহশী যে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ করেছিলেন, উনিই কিন্তু আল্লাহ রসুলের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন যে মুসলমানরা ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, ইয়ামামার যুদ্ধ, সেই যুদ্ধে এই হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। তো এই লোক সেই দিন সেই মুসাইলামা কাজ্জাবকে হত্যা করেছে। হত্যা করে আল্লাহর কাছে বলেছে যে আল্লাহ, আমি আপনার প্রিয়তম বান্দা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছি, আর আপনার সবচাইতে নিকৃষ্ট এবং ঘৃণিত বান্দা মুসাইলামা কাজ্জাবকে আমি সেই বল্লম দ্বারা হত্যা করেছি। কাজে এই হত্যার বিনিময়ে আমাকে পূর্বের হত্যার অপরাধ আমাকে ক্ষমা করে দেন। এইভাবে সে আল্লাহর কাছে মাফ চেয়েছে। ও আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে রুজু হও, প্রত্যাবর্তন করো। ও আসলিমু লাহু, এবং তার প্রতি তোমরা আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে শাস্তি এসে যাওয়ার আগে। সুম্মা লা তুনসারুন, শাস্তি যদি এসেই যায় তাহলে তোমরা আর সাহায্য প্রাপ্ত হবে না।